এই যুদ্ধের মধ্যস্থতা বা সমাধান সবকিছু নির্ভর করছে পুতিনের উপর। পুতিনই একমাত্র ব্যক্তি যার উপরে মধ্যপ্রাচ্যের ইরানের আস্থা আছে। ইরানের যে নতুন ধর্মীয় নেতা হলো মুস্তফা খামেনি, তাকে অভিনন্দন জানিয়েছে এবং তার পাশে থাকার অঙ্গীকার করেছে। ঘটনাক্রমে দেখেন, এই মধ্যপ্রাচ্য যুদ্ধ বা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই যুদ্ধে এখন যে পরিস্থিতি, তাতে মূল বিশ্বনেতা হিসেবে আবির্ভূত হচ্ছেন পুতিন। পুতিন সর্বশেষ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করছে। তার আগের দিন, গতকালকে আলোচনা হয়েছে, তার আগের দিন ট্রাম্প 1 ঘন্টা আলোচনা করছে পুতিনের সাথে। যেহেতু এখন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প একটা পক্ষ হয়ে গেছে, অর্থাৎ তারা যুদ্ধ করতেছে ইরানের সাথে, ইরান যুদ্ধ করতেছে তাদের সাথে, ফলে এর বাইরে বিশ্ব শক্তি দাঁড়াচ্ছে 2 জন। একজন হচ্ছে রাশিয়া, আর একটা হচ্ছে চীন। তো চীন তো খুব কৌশলী, সহসাই সে এইসবের মধ্যে জড়াতে চায় না। পুতিন এক্ষেত্রে আগ্রহী। পুতিন কথা বলেছে ট্রাম্পের সঙ্গে, কথা বলছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে। তার মানে হচ্ছে এখন এই যুদ্ধের মধ্যস্থতা বা সমাধান সবকিছু নির্ভর করছে পুতিনের উপর। পুতিনই একমাত্র ব্যক্তি যার উপরে মধ্যপ্রাচ্যের ইরানের আস্থা আছে। ইরানের যে নতুন ধর্মীয় নেতা হলো মুস্তফা খামেনি, তাকে অভিনন্দন জানিয়েছে এবং তার পাশে থাকার অঙ্গীকার করেছে। আবার ট্রাম্পের সঙ্গেও 1 ঘন্টা কথা বলেছে। তার মানে পুতিনের গ্রহণযোগ্যতা ইরানের কাছে যেমন আছে, পুতিনের গ্রহণযোগ্যতা আমেরিকার কাছেও আছে। ফলে অটোমেটিক কিন্তু পুতিন এখন বলা যায় বিশ্ব নেতা। তুরস্ক এই ক্ষেত্রে কেন জানি এরদোয়ান পিছায় আছে, সে সতর্কভাবে নিজেকে আড়াল করে রাখছে, এগুলোর মধ্যে জড়াচ্ছে না। কিন্তু পুতিন কিন্তু নিজের আগ্রহে এগিয়ে এসছে এবং কথা বলছে, এবং বলা হচ্ছে যে পুতিন যেমন ইরানকে সাপোর্ট করছে, তেমনি সে আবার মধ্যপ্রাচ্যের পাশেও থাকতে চায়, কারণ মধ্যপ্রাচ্যে রাশিয়ারও স্বার্থ আছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা করেছে। ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, উভয় নেতা মধ্যপ্রাচ্যের বিপজ্জনক অবনতিশীল পরিস্থিতি নিয়ে মতবিনিময় অব্যাহত রেখেছেন। উদ্ভূত পরিস্থিতির কারণে ইরান এবং আরব দেশগুলোতে মারাত্মক প্রভাব পড়েছে। ক্রেমলিন আরও জানায়, রুশ প্রেসিডেন্ট এই সংঘাত আর বাড়তে না দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। এদিকে ইরানের প্রাথমিক বিদ্যালয়ে হামলার নিন্দা করেছে ইতালির প্রধানমন্ত্রী। আস্তে আস্তে কিন্তু ইরানের ঘটনায় সবাই রেসপন্স করছে যে না, ইতালির সাথে অন্যায় করা হয়েছে। যেমন দেখেন, আর একটা খবর হচ্ছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে প্রায় 20,000 বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত। রেড ক্রিসেন্ট বলছে 20,000, এটা কিন্তু কম না। আর সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে 13টি জাহাজে হামলা হয়েছে। এইসব তথ্য বলে দিচ্ছে যে এই যুদ্ধ থামানো দরকার। ইতিমধ্যে আমেরিকার যেই ট্রাম্পের পরামর্শকরা বা উপদেষ্টারা, তারা কিন্তু এর পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করে দিছে, এবং তারাও বলছে যে আর মানে না বাড়তে, অর্থাৎ এখান থেকেই ব্যাক করতে। ট্রাম্পও হয়তো ফেরার রাস্তা খুঁজছে, সেই কারণে হয়তো পুতিনের সাথে কথা বলেছে। আর পুতিন ট্রাম্পের সঙ্গে কথা বলার পর এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে কথা বলা শুরু করেছে। হয়তো 2-1 দিনের মধ্যেই জানা যাবে যে পুতিন মূল মধ্যস্থতা করছেন। ঘটনাক্রমে দেখেন যে পুতিনের বিরুদ্ধে অভিযোগ যে ইউক্রেনের উপর সে অন্যায় যুদ্ধ চাপায় দিছে, যে নিজেই অভিযুক্ত, কিন্তু আবার মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে এসে সে আবার হয়ে যাচ্ছে মূল মধ্যস্থতাকারী বা মূল শান্তির দূত, যে কিনা মধ্যপ্রাচ্যের এই অশান্তির আগুন
নিভিয়ে দেবেন।